আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম লিংকন বাংলাদেশ স্টক মার্কেট নিয়ে নিয়মিত কন্টেন্ট তৈরি করে থাকি, যাতে আপনি বিনিয়োগ সম্পর্কে সঠিক ধারণা পেতে পারেন। আজকের ভিডিওতে শেয়ার করব স্টক মার্কেটের 5টি গুরুত্বপূর্ণ টার্মস, যা জানলে আপনি আরও স্মার্ট ইনভেস্টর হতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1. বুল মার্কেট অ্যান্ড বিয়ার মার্কেট। বুল মার্কেট মানে যখন বাজার ঊর্ধ্বমুখী, অপরদিকে বিয়ার মার্কেট মানে বাজার নিম্নমুখী। সহজভাবে বললে বুল মার্কেট বাজার ভালো, বিয়ার মার্কেট হচ্ছে বাজার মন্দা। আপনার শেয়ার প্রাইস যখন বাড়তে থাকে সেটাকে আমরা বুল মার্কেট বলি, আবার শেয়ারের প্রাইস যখন পতন ঘটে ক্রমান্বয়ে সেটাকে আমরা বিয়ার মার্কেট বলে জানি। 2 নাম্বার হচ্ছে ইপিএস। ইপিএস মানে আর্নিং পার শেয়ার। ইপিএস হচ্ছে একটি কোম্পানি প্রতি বছর যে পরিমাণ আর্নিং বা লাভ করে সেটাকে তার ওই কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা দ্বারা যদি ভাগ করি, প্রতি শেয়ারে কি পরিমাণ আর্নিং হয়েছে সেটাই হচ্ছে ইপিএস। ইপিএস যতই বেশি হবে ওই কোম্পানির শেয়ার ফান্ডামেন্টালি ততই স্ট্রং হবে। 3. ফি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও। ফি রেশিও দ্বারা কি বোঝানো হয়? পি রেশিও একটি শেয়ারের দাম তার লাভের তুলনায় বা তার আর্নিংয়ের তুলনায় কতটা বেশি বা কম সেটি বোঝানোর জন্য, অর্থাৎ শেয়ারটি কি ওভার প্রাইস নাকি লো প্রাইস, সেটা তুলনা করার জন্য আমরা সাধারণত ফি রেশিওটা ব্যবহার করি। ফি রেশিও যত কম হবে ওই কোম্পানি ততই ফান্ডামেন্টালি স্ট্রং হবে, অপরদিকে ফি রেশিও যতই বেশি হবে ওই কোম্পানি ফান্ডামেন্টালি ততই উইক হবে। 4. ডিভিডেন্ড অ্যান্ড ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড মানে লভ্যাংশ, অর্থাৎ একটি কোম্পানি প্রতি বছর যে পরিমাণ আর্নিং করে বা লাভ করে তার সব টাকা কিন্তু শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করা হয় না, তার কিছু অংশ বিতরণ করে। এই কিছু অংশটাই হচ্ছে ডিভিডেন্ড। অপরদিকে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে আপনি বর্তমান শেয়ার মার্কেট থেকে যে প্রাইসে ক্রয় করছেন শেয়ারটি, সেই তুলনায় কি পরিমাণ ইল্ড আসতেছে, কি পরিমাণ লভ্যাংশ আপনার রিটার্ন আসতেছে তার তুলনা করার জন্য আমরা সাধারণত ডিভিডেন্ড ইল্ড ব্যবহার করি। ডিভিডেন্ড ইল্ড যতই বেশি হবে সেই শেয়ারটি ফান্ডামেন্টালি ততই স্ট্রং হবে। 5. মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ হচ্ছে বর্তমানে কোনো কোম্পানির যে শেয়ার প্রাইস, সেই প্রাইসটাকে ওই কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা দ্বারা গুণ করলে যে ভ্যালু আসবে, যে মার্কেট ভ্যালুটা আসবে সেটি হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ যত বেশি হবে ওই কোম্পানি ততই ফান্ডামেন্টালি স্ট্রং বলে ধরে নেওয়া হয়। তা অবশ্যই সবসময় সঠিক নয়, অনেক সময় অনেক উইক কোম্পানিগুলোও মার্কেট ক্যাপ অনেক বেশি হয়ে যায়। এটি হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে। মার্কেট ক্যাপ বোঝায় কোম্পানির মোট শেয়ারের মূল্য, এটি হচ্ছে মূল কথা। এই টার্মগুলো জানলে স্টক মার্কেট সহজে বুঝতে পারবেন। আপনার পছন্দের স্টকের পিই রেশিও, ইপিএস, মার্কেট ক্যাপ কখনো কি চেক করেছেন? যদি চেক করে থাকেন তাহলে কমেন্টে জানান। আর এরকম আরও শিক্ষণীয় কন্টেন্ট পেতে হলে নিয়মিত আমার ভিডিও দেখুন, লাইক করুন, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।